আমটা দেখো সকালবেলা ফার্স্টে এই তরকারি কাটা দিয়ে শুরু করলাম আজকে। দেখো হাত ময় বটিতে তেল মেখে নিলাম, কেন এই এঁচোড়টা কাটি। ওরে বাবা দেখো কেমন সারপ্রাইজ, যেমন আমি হলাম সারপ্রাইজ তোমরাও কিন্তু তেমনই সারপ্রাইজ হবে। এঁচোড়টা দেখতে পাচ্ছ, কোনোদিন দেখেছো জীবনে যে এঁচোড়ও এরকম হয়? আমি হাসবো না কাঁদবো না কিছু বলবো না কি করব, তবে অবশ্যই যে দিয়ে গেছে তার তো জানার কথা না যে ভিতরটা এরকম হবে। তো দেখো আমি ছেলেকে বলেছি, বলার পর আবার এখানে ছেলের জন্য মুড়ি আর জন্য পেঁয়াজ টমেটো কেটে দিলাম, আর এখানে কুয়া বার করছি আমি। এঁচোড় কাটতে গিয়ে আমি এমন সারপ্রাইজ হয়েছি যে সারপ্রাইজের কথা আর বলা নেই। আর আমাদের ঘরে তো ক্যামেরা করার মানে ঠিকঠাক জায়গা তেমন নেই জানো। দেখো আমাকে তুলতে নিয়েছে ছেলে, তো ওদিকে নিচের দিকে আর তোমাদের দেখানো হচ্ছে না যে নিচে আমি কি করছি আর কি। হ্যাঁ আমার নিচে মানে আবার অন্য কিছু না, এই দেখো কাঁঠালের কুয়া বার করছি ওখান থেকে। তো যাকে নরম হয়েছিল, তো আমি আবার বরকে ফোন করে বললাম যে দেখো এঁচোড় আজকে আর খাওয়া হবে না, কি রান্না করব। প্রথমেই সকালবেলা রান্নার দিকে বসতে গিয়ে ক্যামেরা অন করেই একদম ধোয়ামাকা সারপ্রাইজ হলাম। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বাবাই তাড়াতাড়ি করো একটু। তারপর ছেলেকে পাঠিয়েছি চান করতে, যেহেতু আজকে কি বলো তো অনেক দিন রিলস ভিডিও করা হয়নি, আমি এভাবে রেডি হয়ে গেছি। আর আজকে সকালে তো দেখলে দিনটা প্রথমেই শুরু হলো খারাপভাবে। তার কারণ হচ্ছে যে মানে এঁচোড়টা দিয়ে গেছিলো, সে ভালোবেসেই দিয়ে গেছিলো। তো ভাবলাম আজকে এঁচোড় করবো, আর এঁচোড় খেতে আমার ভীষণ ভালো লাগে আর কি, শুধু হোক আর যাই হোক। তো কাটতে গিয়ে তো দেখলাম, দেখতে পেলে ঘরে ঢুকে যাচ্ছে গো পুঁই শাকের দাগাগুলো, দেখতে পেলে যে পুরোটাই একদম পেকে উঠেছে। তবে ওটা যে আমি কাঁঠাল খেতেও ভীষণ ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় ওটা কাঁঠালও খাওয়া যায় না, মিষ্টিই নেই জানো তো সেজন্য। আর এখানে কত বড় একটা উচ্ছে পুরো পেকে গেছে, কিছু করার নেই। আর গাছে সেদিন তো সব পেরে নিয়েছিলাম, আজকে উচ্ছে তেমনভাবে নেই। নাহলে ভেবেছিলাম একটু শুক্তো করে দেবো খানি, তা হলো না, কি আর করা যাবে। এখানে কুমড়ো গাছটা উঠেছিল তো কেমন হয়ে গেছে, নেতিয়ে পড়েছে। এখানে দেখো দু একটা উচ্ছে আছে, থাক একদিন তিতার ডাল করে নেবো দু একটা উচ্ছে দিয়ে। হ্যাঁ শুক্তোটা হয়ে যেত, তবে দেখা যাক। আর হচ্ছে দিনটা প্রথমেই শুরু হলো, রান্নার তরকারিটাই একদম পুরো বিগড়ে হয়ে গেল বুঝেছো। বিগড়া মানে একদম বিগড়া হয়ে গেল। আর ছেলে চান করতে গেছে। আর কাঁঠালটা তো মানে কাটলাম যেটা, সেটা তো খেতে এঁচোড় তো হলোই না, উল্টে কতগুলো আঠা হলো, আঠাও লেগে চারিদিকে ভর্তি ময় হলো। দেখো পায়েও লেগে গেল, জুতোর মধ্যে ছিল তাই পায়েও লেগে গেল বুঝেছো। তো চলো সাথে থাকো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ছেলে চলে যাচ্ছে যে পড়তে, সকালবেলা পড়ে এক জায়গাতে আসলো, আমার দুটো রিলস করে দিল। আর আমার চুলগুলো দেখো হাওয়াতে পাকার হয় পাগলা পাগলা হয়ে গেছে। এখন যাচ্ছে আস্তে আস্তে, দুটো এই যে 11:30 থেকে পড়া 11:22 বাজে, সামনেই চলে যাবে পড়তে। আর আমার কতগুলো কাজ হয়ে গেছে, কতগুলো কাজ করলাম, কতগুলো কাজ বলতে গেলে বেগুন কাটলাম, রান্নার তো আইটেম পাল্টে গেল। এখন ভাবছি মুসুর ডাল আম দিয়ে করব, কেটে নিয়েছি। আর বেগুন কাটলাম, বেগুন ভাজবো, পটল ভাজবো, আলু সেদ্ধ দেবো, শাক তো জানি আছেই। আর এই যে টমেটো নিয়েছিলাম এঁচোড়ে দেবো, তো তার লাগবে না। দেখো 10 টাকা দামের কাজলগুলো নেই, একটা জ্বালা। ঘেটে পুরো তো যাকে কি আর করা যাবে। আর দেখিয়ে দিই তোমাদের একবার, আমি গ্যাস খালি করে নিয়েছি, আর বাসন বেশি নেই, এই কটা বাসন আছে, এই কটা ধোবো। আর তোমাদের একটা জিনিস দেখাবো, এই যে আম কেটেছি, বেগুন কেটেছি, বেগুনে চিনি মাখাবো, আর আম ডাল দিয়ে করব, ডালটা বসাবো। তো চলো বাকি কাজ সারি। ভিডিও করলাম, কিছু ভিডিও পোস্ট করলাম, বড় ভিডিও এখনো পোস্ট করা হয়নি। দুটো কমেন্টের রিপ্লাই করলাম, পরে বলছে আসছি। আর চুলটাকে তুলে নিই জানো তো, গরম লাগছে না আমার। দেখো মাথার চুল নেই, থাইরয়েডের জন্য মাথার চুল একদমই নেই। মাথার চুল নেই বুঝেছো তো, মাথার চুল একদম থাইরয়েডের চিন্তার কারণে একদম উঠে চলে গেছে। আর দেখাই তোমাদের কি করলাম আমি, কাঁঠালের দানা ধুলাম, বাসন মাজলাম বুঝেছো। কাঁঠালের দানাগুলো ধুতে অনেকটা সময় লাগলো। আর কুমড়োটা দেখো শুকিয়ে গেছে, সেদিন এনেছিলাম, দেখি কালকে এর গতি করবো, আর আজকে রাতে খানিকটা করবো। আচারটা ছেলে রোদ্দুরে দিয়ে যায়নি, আচারটা ছেলে হচ্ছে রোদ্দুরে দিয়ে যায়নি বুঝেছো তো। দেখো আচারটা আমি রোদ্দুরে দিচ্ছি। আর ময়লার দাদা এসে পড়েছে গরমে রোদ্দুরে, ওই যে ময়লার দাদা ময়লা নিচ্ছে। আর দেখাচ্ছি তোমাদের,
একবার মনে করলাম দেখো কাঁঠালগুলো ছাড়িয়ে দানা পুরো আঠা চিপচিপ করছে পুরো বাটিতে, ভাবলাম একটু চিনি দিয়ে রাখি, চিনি দিয়ে যদি খাওয়া যায়। আর দানাগুলো ধুয়েছি, দানাগুলো না নিচে দিয়ে একটু একটু কড়মড় করে শুকিয়ে যাক, ঠিক আছে, সেখানটা দিই একটু, ওই যে টকবক করে শুকাক, যা ছড়িয়ে গেল, ওই দেখো একটু টকবক করে ভালো কটকটে শুকাক, শুকিয়ে গেলে ওটা শুকিয়ে যাক, শুকিয়ে গেলে তারপরে কালকে তরকারিতে দেওয়া যাবে। আর বাকি রয়েছে এই যে গ্যাস মোছা, গ্যাসটা মুছতে হবে। বর ফোন করেছিল, নাহলে অনেকক্ষণ আগে তোমাদের সাথে কথা বলতাম। বর শুনতেই পাচ্ছে না আমার আওয়াজটা, একদমই আওয়াজ ওর কানে যাচ্ছে, মানে যেখানে কাজ করছে এত আওয়াজ হচ্ছে, আর ওর ফোনটাও খারাপ হয়েছে, বুঝেছো, ওই জন্য শুনতে পাচ্ছে না। আর হচ্ছে যে আমার হচ্ছে কি বলতো, থাইরয়েডটা টেস্ট করাতে হবে। সার্ফের কোটাতে সার্ফ নেই, কালকে এনেছি, বাইরে থাকে, বৃষ্টির জলে পুরো মানে সার্ফগুলো কেমন যেন গলে যায়, আর আমার কথাটা শুনতে পাচ্ছে না। আর একটা জিনিস হয়েছে কি বলো, অনেক দিন হয়েছে আমার থাইরয়েডটা হয়েছে, তো থাইরয়েডের মানে অনেক দিন হয়ে গেলো রক্ত রিপোর্টটা করা হয়নি, তো রক্ত রিপোর্টটা করছি আর করে উঠতে পারছি না, বুঝেছো তো, করবো অনেক দিন ধরে করে যাচ্ছি যে করব, আর পয়সা করে দিয়ে ঠিক উঠতে পারছি না, ওষুধ নেই, 2 দিন ধরে ওষুধ খাচ্ছি না, 2 দিন না বেশ কদিন হলো, সপ্তাহ 10 দিন হয়ে গেল ওষুধ খাচ্ছি না। আর ওষুধ না খেয়ে শরীরটা আরও খারাপ করছে আমার, বুঝতে পেরেছো, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো নিয়ে চলে এসেছি, এই যে এবার গ্যাসটা মুছে নিই, আবার রাতে গ্যাস মোছার আছে, এখন আর গ্যাস মোছাটা তোমাদের সাথে শেয়ার করছি না, রাতের গ্যাস মোছাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো তোমরা, এইটুকুই বলবো, আর কি বলবো। তো চলো কাজটা সেরে নিই আমি। এই দেখো, দেখতে পাচ্ছ সবজি কাটতে বসে পড়েছি, একে একে সব সবজি তো কেটে কি রান্না করব ভাবলাম একটু শুক্তো করি, ফের হলো না শুক্তো করবো না, তারপরে কি করব, তো আর টকের ডাল এই টাইমে গরমের টাইমে খেতে খুব ভালো লাগে, সবজি টবজি থাকা বলে আর টকের ডালটা অত খাওয়া হয় না, তার জন্য বেগুন কেটে রেখেছিলাম, আর ভাবলাম চলো 2টো পটলও ভাজি, ছেলে খুব একটা বেগুন ভাজা ভালোবাসে না, তা ওই জন্য আবার ভালোবাসে না বলাবো, রুটি দিয়ে আবার খুব ভালোবাসে, তো পটলও কাটলাম, আলু সেদ্ধ দেবো, শাক ভাজাটা আবার একটু ফোড়ন দেবো, আর বেগুন পটল ভাজবো, তো আম দিয়ে ডাল করব, মাছের ঝাল করব, এই হচ্ছে আজকে রান্নার আইটেম। বরকে ফোন করলাম, বর আবার ঘুরিয়ে পরে আমাকে ফোন করলো, যে দাদাটা আমাদের দিয়েছিল সে ওখানেই ছিল, আর মানে দুর্ভাগ্যবশত বা আজকের ভালো ব্যাপার জানি না, আবার আমার বরকে আজকেই জিজ্ঞাসা করেছে, অর্জুন দা কেমন খেলে এঁচোড়টা, তো বর বলছে তুমি যা এঁচোড় দিয়েছো না ওটা তরকারি খাওয়া যাবে, না ওটা পাকা খাওয়া মানে কাঁঠালই খাওয়া যাবে, বলছে যে আমি ওই জন্যই তোমায় জিজ্ঞাসা করলাম, তোমাদের সাথে সাথে আর যাদের দিয়েছি তারাও আমাকে সেই কথাই বলেছে, যে ওটা না তরকারি না মানে কি আর তো মানে পাকা খাওয়া, দুটো একটাও করা যায়নি, সেই কারণে তোমায় জিজ্ঞাসা করলাম কি তোমাদেরটা ভালো বেরিয়েছে নাকি, তখন বলো না, বলছে অর্জুন দা যে 6টা কেটেছিলাম 6টা কেটেছিল 6টাই এরকম বেরিয়েছে, তো যাকে কাঁঠাল পাকুক দেবো, তখন আমার বর আবার বললো যে আমি না এঁচোড় ভালোবাসি না কাঁঠাল ভালোবাসি, তবে কাঁঠাল আর এঁচোড় সবই তো আমার বাড়ির ছেলে বউ ভালোবাসে, বলছে বৌদির জন্যই নাহলে দেবো। তো সত্যি কথা বলতে আমার বর এমন একটা মানুষ যাকে সবাই খুব ভালোবাসে, বা আমাদেরও খুব ভালোবাসে সবাই, তো বাড়ি বয়ে এসে দিয়ে গেছে, তো তার তো আর দোষ নেই, সে তো আর এর ভিতর ঢোকেনি যে কেমন হবে। বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে দিচ্ছি ভাতে, বুঝেছো, এখন যাব হচ্ছে আজ অনেক দিন পরে উপরে ফোনটায় ক্যামেরা সেট করেছি, একদিকে আমার মতো না, আমি যেমন একটা কানা হয়ে থাকি সেরকমই হয়ে গেছে। আলুগুলো ধুয়ে দিয়ে দিই, আর আম সেদ্ধ করেছি, মাছের ঝোল হয়ে গেছে, এখানে সব কেটে কুটে রাখা আছে, পেঁয়াজ ঘষেছি, আজকে ঘষে মাছের ঝোল বানিয়েছি, ডাল হয়ে গেছে, বাসন কটা এখন ধুতে যাবো, মেন কথা কালকে নিরামিষ, কুকারটা ধুয়ে নিই, জল পড়ছে, সকালবেলা একদম জল পাই না, 1 গামলা জল 1 বালতি জল বেশি নিলে পরে আর কাজ হয় না। তো আমটা এই কারণে সেদ্ধ করলাম, দেখছি ডালটা একটু অল্প ছিল, মুসুর ডালটা একদম অল্প ছিল, বুঝেছো, এইটুকু মুসুর ডাল হবে, তো আমটা বেশি হয়ে যাবে, টকটা বেশি টক হলে আমাদের আবার খেতে চায় না, তাই না, ভাবলাম চলো আমটা সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নিলে বড় একটু শরবত খেতে পারবে আর আমরাও ডাল খাবো। কারা কারা আম যাদের মিক্সার আছে তারা হচ্ছে ই করে নেয়, ওই এখন ওটা ফোটানো হয়নি, তারা হচ্ছে মিক্সার যাদের আছে তারা মিক্সিতে পেস্ট করে নিয়ে শরবত বানায়, আমাদের মিক্সি নেই গো, কি করব,
গরিব মানুষ, লোকে আমাদের বলতে থাকে খেতে পাই না, সত্যিই তো খেতে পাই না। মাছের ঝাল হয়ে গেছে। ইনস্টাগ্রামে লাইভ করেছিলাম, বুঝেছো? দেখো দেখা যাচ্ছে না, ইনস্টাগ্রামে একটু লাইভ করেছিলাম। একজন ইন্দ্রজিৎ ভাই মানে এসেছিল আর কি, অনেক দিন পর, বহুদিন পর। আমটা দেখো মনে হয় একদম ভালো না, ফটফটে কালার মনে হচ্ছে না হবে, জানো তো। আমি আম দিয়ে আর ডাল দিয়ে ফোটাতে বসিয়ে গেছিলাম, যতই আম সেদ্ধ করে নিই, কিন্তু ডালের সাথে আমটা ভালো করে না ফুটলে তোমার হচ্ছে ভালো হয় না, সেই জন্যে। আর এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটবে ফুটবে করছে, আর ফোটেনি এখনো, বুঝেছো? আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে হবে ভেজে রাখবো। আর এখানে হচ্ছে সেই গন্ধরাজ লেবুটা রেখেছি, কাঁঠালটা একটু চিনি মাখিয়ে রেখেছি, আর পটল আর বেগুনে একটু চিনি মাখিয়ে রেখেছি, বুঝেছো? এই তো ব্যাপার, এই হচ্ছে হোক। ডাল হয়ে গেছে, শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মাছ হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু বেগুন পটল ভাজাটা বাকি আর পেঁয়াজ লঙ্কা ভাজাটা বাকি আছে। তো হয়ে যেত, আমি কথা বলছিলাম সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল, বুঝেছো? মানে এই রান্নাটাও হয়ে যেত, অপেক্ষা করছিলাম। তো চলো এই ভাজাটা করি। ছেলে এদিকে কি এটা বাবার জন্য আম সেদ্ধ করে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, বাটিটা ধাক্কা লাগলো নিজে, এটা দেখে গেল। আর কি হবে, হয়ে যাক ভাজা ভুজি। ছেলের ঠাকুর দিতে নিয়েছে, বুঝেছো? আর ছেলের জন্য একটা সুন্দর সারপ্রাইজ আছে, দেখাবো, তোমাদেরও দেখাবো, দাঁড়াও আমি করে নিই। মানে ওই লজেসগুলো এখন আর পাওয়া যায় না, মানে লজেস, সারপ্রাইজ মানে লজেস। রান্নাবান্না সারা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা যে ভাজা হয়ে গেছে, পাখা বাড়ানি। আর জীবনে তোমরা কোনোদিন কেউ খেয়েছো কাঁঠাল মাখা? আমি দেখো কাঁঠাল দানা বার করে বাইরে ধুয়ে দিয়েছি, দেখালাম। আর এই কাঁঠালগুলোতে চিনি মাখিয়ে রেখেছিলাম, কেমন হচ্ছে দেখো। ছেলে আমার মিষ্টি হয়েছে, এই দেখো চিনি লেগে আছে, এই দেখো, বুঝেছো? কাঁঠাল মাখা, এটা হচ্ছে কাঁঠাল মাখা করেছি, কাঁঠাল মাখা। অনেক কিছু তো সবাই মাখা খায়, যে আম মাখা, কুল মাখা, জাম মাখা, সব মাখা খায়। কাঁঠাল মাখা কে খায়? আমি কাঁঠাল মাখা করেছি, কাঁঠাল মাখা চিনি দিয়ে। ওটা হচ্ছে নুন লঙ্কা দিয়ে করে, আর এটা আমি চিনি দিয়ে করেছি। বলো দারুণ না? হেভি কিন্তু খেতে। ও আমার মুখটা এরকম লাগছে কেন? কানের নেই আমার, সেই জন্যে কানে, ও হো ওই কানটা তো, কানের এখানে ব্যথা কেন এত? কদিন ধরে করছি তো লাগছে এখানে, বুঝতে পারছি না, এখন বুঝলাম ব্যথা। চলো তো বন্ধুরা, রান্না বান্না শেষ হয়ে গেছে আর কি, হয়ে গেছে অনেকক্ষণ। তোমরা জানো আমি বসেছিলাম আজকে অনেক দিন পর, দুপুরবেলা একটুখানি মোবাইল দেখার সুযোগ পেলাম, বুঝেছো তো? আর হচ্ছে যে কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ব্যাক ক্যামেরায় দেখাবো। একটা কথা বলি, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুটা মাখি, আলুটা ভীষণ গরম হয়ে আছে, আর শরবত করে দেওয়া হলো। এটা বড় বড় যেখানে ক্রিয়েটাররা, তোমাদের সাথে শেয়ার করবো। দুদিন ধরে ভাবলাম, কালকে ক্যামেরা অন করে মনে করলাম, আবার ভুলেও গেছিলাম। বড় বড় ক্রিয়েটাররা যেখানে এখন আর ভিডিও করতে চাইছে না বর্তমানে, তাদের নাকি মানে ভালো লাগছে না, ব্লগিং তো করেই না, ধরো যা রিলস করে, কেন এখন আর্নিংটা অনেকটা কমিয়ে দিয়েছে। তাই একটা কথা বলি, যে তোমরা যদি বড় বড় ক্রিয়েটার হয়ে যদি এত এত টাকা কামিয়েছো, বাড়ি গাড়ি গয়না গাটি বিলাসিতা ঘোরা বেড়ানো সব করেছো, তারপরে তোমরা যদি মানে মানে কি হচ্ছে কি বলে হতাশ হয়ে যাচ্ছ, আর তাহলে আমাদের মতো ছোট ছোটরা যারা আমরা ধৈর্য নিয়ে করছি, তাদের ভাবো তাদের কি অবস্থা, বুঝেছো? বুঝেছো? তাহলে বলো। তা আমরা সেই ধৈর্যটা নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করি, যে একদিন না একদিন সফলতা পাবো সেই আশা। আর তারপরে হচ্ছে বড় মানুষ, যাদের এত মানুষের ভালোবাসা, এটা কি কম দামি? এটাও অনেক দামি। জীবনে ভালোবাসাটাও অনেক কথা বলে, টাকা পয়সা সবসময় না। তাদের যে এত এত মানুষ ভালোবাসে, পয়সা যত কম হোক, একসময় তো প্রচুর ইনকাম করবে, তাদের স্বামী স্ত্রী পুরো পরিবার প্রচুর ইনকাম করেছে। আর 2 পয়সা কম হয়েছে, তারা হতাশ হয়ে ভিডিও দেয় না। আগে যদি সারাদিনে 10টা ভিডিও পোস্ট করতো, কারণ 10টা থেকে আর্নিং পেতো মোটা টাকা, এখন সারাদিনে 6টা ভিডিও কি 5টা ভিডিও কি 4টে ভিডিও করে, বুঝছো? তারাই যদি হতাশ হয়, তো আমরা তো হতাশ হবই, বলো।
আজকে কি রান্না হয়েছে দেখো, দেখতে পাচ্ছ সাদা ভাত হয়েছে, মাছের ঝাল, ওখানে শাক ভাজা, ওখানে ডাল, ওখানে আলু সেদ্ধ, ওখানে পটল আর বেগুন ভাজা আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু আলুটা মাখবো। দারুণ হয়েছিল খেতে, বুঝেছো? দারুণ মানে কিন্তু দারুণ হয়েছিল খেতে। আলু মাখাটা যে সেই লেভেলের টেস্ট হয়েছিল জানো তো। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। খাইয়ে দিয়ে আমি খেলাম ওই থালায়। আর এই দেখো, দেখতে পাচ্ছ বাসনগুলো সব এক জায়গায় করে নিয়েছি। তবে আজকে বাসন মাজতে একটু দেরি আছে। বর এই যে খাচ্ছে, বরের ডাল দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গেছে আর মাছ দিয়ে খাবে। আর এই যে রয়েছে, আর কি দেখিয়ে দিই তোমাদের, বেগুন ভাজাটা ছেলে এখন আর খাইনি, বললো রাতে রুটি দিয়ে খাবে। আলু মেখেছিলাম একটু বেশি হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এই শাক ভাজাটা রেখেছি, আর এর তলায় একটু পেঁয়াজ লঙ্কা ভাজা আছে, রাতে একটা আলু মাখবো। আর ডালটা আমি এই জন্য ডাল করি না, ডাল করলে ডাল থেকে যায়। আমার বর খুব একটা ডাল এখন পছন্দ করে না, তো ও শাক ভাজা দিয়ে ভাত মেখে খেয়ে অল্প একটু ডাল খেলা, তাই তো শোনা? রাতে ডাল শুধু খাবা শোনা, একটু রুটি ফুটি দিয়ে। হ্যাঁ বাবা খেয়ে নেয়, শুধু শুধু খাও না শোনা তুমি, শুধু তাও ভালো লাগে তোর বাবা, কিন্তু ভাতে খুব একটা পছন্দ করে, তাই তো? আর এই যে মাছটা হচ্ছে, মাছটা খাবে, তারপর আমি এই বাসন কোসনগুলো সব মাজতে যাবো, কেন আজকের জল নেই গামলায় একদম। আর ওরা গামলা ভরবে, তারপর আমরা ভরবো, তো 4টে বেজে যাবে মনে হচ্ছে। তো দেখা যাক। বর এই যে অনেকটা পরে কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে জল এসেছে, জলের পাইপটা দিয়ে পড়ে যাচ্ছিল তাই। আর যখন তোমাদের বলছিলাম সেটা বলছি, সত্যি কথা বলতে কি বলো, ভালোবাসা কখনোই জোর করে হয় না। যেমন ঠিক কথা তেমন ভালোবাসা পেতে গেলেও ভাগ্য দরকার। এই যে আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি, এত এত মানুষের ভালোবাসা পাই। সত্যি কথা বলতে দেখো, তাদের জন্য আমি কোনোদিন কিছু করে উঠতে পারিনি, হয়তো পারবও না, কিন্তু তারা আমাদের জন্য কিন্তু অনেক কিছুই করেছে। অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, তারপরে অনেক আমার পাশে দাঁড়ানো, সবটাই তারা করেছে। তাদের ফোনে নেট খরচা করে আমার মতো মানুষের ভিডিও দেখা, আমার সুখ দুঃখের গল্প শোনা, এটা কি কম পাও না? তো সেই জন্যে যারা জ্বলার তারা জ্বলছে, কিন্তু তোমরা আমাকে এইভাবেই যেন সারা জীবন ভালোবেসে যেতে পারো, এটাই আমি ভগবানের কাছে কিন্তু প্রার্থনা করি। মাছ খেয়েছিস? তোমরা গন্ধ পাচ্ছ? ওর মা মাছ ভাজছে, তোমাদের জিজ্ঞাসা করছে, বলো শোনা, বল তোমরা গন্ধ পাচ্ছ? কি মাছ ভাজছে শোনা? কাতলা মাছ। কাতলা মাছ ভাজছে? হ্যাঁ কাতলা মাছ। আমাদের মাছ যেদিন ওর মা মাছ ভাজবে বা মাছ রান্না করবে, আমাদের বলবে তখন যে আজকে আমাদের বাড়ি মাছ হবে, তোমরা খেয়ে যাবে, তাই তো শোনা? আর ঠাম্মা দিয়ে কি, ঠাম্মার থেকে কি খেয়েছো? ডিম ভাজা বলে দাও। ডিম ভাজা খাইছি আজকে। বলা পেঁয়াজ খাইনি কিন্তু। পেঁয়াজ খাইনি কিন্তু। পাগল কথা। পড়াশোনা করেছিস? শঙ্কর বাবু কি পড়াশোনা? ছড়া শুনিয়ে দে তো। আটা গাছে চোটা থাকি জালিম গাছে মা, এত দাকি সবু কথা কোমলা কেন বউ। ভেরি গুড, ভেরি গুড। আর একটা শোনাও। আম পাতা জোড়া লোলা, মাছ বুটা বুটা গলা, ওলে বিবি ছোলে দেলা, আজকে আমার পাগলা গলা, পাগলা গলাকে পেতে মনুক ছুড়ে মেলেতে, অল নাই মেলে গুণ নেম কাইটা দিতে। ভালো লেগেছে তোমাদের? তো বন্ধুরা, মুখ হাত পা ধুয়ে সব কিছু করে চলে এসেছি, খাওয়া দাওয়া করে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। দেখো সকালে চায়ের বাটি বাটি আর একবার ধুয়ে দিলাম, গ্যাসের ঝিকটিক। আর এখানে দেখো বর কীভাবে ঘুমাচ্ছে, দেখো মশা খাচ্ছে, বারবার ডাকছে, আবার উঠছে, আবার ঘুমিয়ে পড়ছে। তো চলো, ওষুধ খাওয়া বাকি আছে, ওষুধ খাবো। আর কথা বলতে পারছি না, থাইরয়েডটা অনেক দিন হয়ে গেল ওষুধ বন্ধ আছে, তো ওই জন্য মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে যাচ্ছে আর কষ্ট হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর ওরে বাবারে, তো একজন আমাকে কমেন্ট করেছে ফেসবুকে, ধরে বলেছে যে আমি লিখেছি যে কথাটা, যেটা বললাম সেটাই আমি বিশ্বাস করি। বড় বড় ক্রিয়েটাররা বলছে ভিডিও আর করবো না, বন্ধ করবো। তা ওরা ছোট ছোট ক্রিয়েটার কোথায়? আর কিছু কমেন্ট যে তুলে ধরেছিলাম তোমাদের সামনে, সেই দিদিভাইদের, তো সেই দিদিভাইয়ের থেকে, যার ভিডিও থেকে তার মাসে জানা এখন মানে ভিডিও করে ইনকাম হয়, তার থেকে বেশি তার মানুষের কাছ থেকে সাহায্য পেয়ে তার জীবন অন্যরকম। তো অনেকেই বলছে যে শিবানী ঘর ছাড়তে হবে, ঘর ছাড়ার কথা। তো হ্যাঁ আমিও জানি, কিন্তু কি বলো তো, আমার সামর্থ্যের মধ্যে হতে হবে না। ঘর তো মানুষের অনেক চাইলেই পাওয়া যাবে, কিন্তু ভাড়াটা আমি 1 মাস দিয়ে 3 মাস দিতে পারবো না। তারপরে অশান্তি, লোক ডাকাডাকি, মিটিং বসা, ঝামেলা, সেগুলো তো করে লাভ নেই, তাই না? আমি দিতে পারবো এমন সামর্থ্যের মধ্যে আমার হতে হবে। আর এখন মোটামুটি কেউ আর বেড়ার ঘর করে না, সমস্যাটা এইটা, বেড়ার ঘর আর পাওয়াই যায় না। তো চলো, বাকি কথা পরে। বাপের বাড়ি থেকে আসলাম, আর আমার ভাইয়ের ছেলে কবিতা যেগুলো বলেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আর তারপরে বলা হয়নি তোমাদের সাথে, আসা হয়নি কেন,
বাপের বাড়ি থেকে এসে আর ছেলে অনলাইন ক্লাস করছিল 9:30 থেকে, এই 11টা অবধি ক্লাস চলেছে ফিজিক্সটা, বুঝেছো, যেহেতু সিলেবাস শেষ করতে পারবে না সেই জন্য। ছেলে আবার আজকে এসে বললো, মা কী গো কত মশা দেখো, তাকাও তাকাও, যে মা কম্পিউটার বই বেরিয়েছে, কম্পিউটার বইটা আর ইংরাজি ডাক অ্যান্ড ডাট কিনে দিতে বলেছে স্যার। তো দুটো বইতে আবার 1000 টাকা, বুঝেছো। আমার না মাথা খারাপ হয়ে যায়, কোন দিক সামলাবো ভাবলাম যে থাইরয়েডের টেস্টটা করে নেবো, নাহলে হচ্ছে না। তো দেখা যাক কোন দিকটা সামলাতে পারি। আমার এইরকমই জীবন, আমি আমার নিজের পিছনে ট্রিটমেন্টে চালানো পয়সাই খরচা করতে পারি না, সংসারের করতে করতে হাঁপিয়ে যাই। তো কী আর করা যাবে, হয়তো লোকা বলবে তাহলে পড়াচ্ছ কেন। হ্যাঁ, দাদাভাই না থাকলে হয়তো পড়াতামও না, দাদাভাই আছে তাই জন্যেই হয়তো ওকে সায়েন্স পড়াচ্ছি, নাহলে হয়তো অন্য কিছু ভাবতে হতো, বা পড়াশোনা ছেড়ে দিয়ে হয়তো কোনো কাজকর্ম বা হাতের কাজে ঢুকিয়ে দিতে হতো। এর বাইরে কিছু সম্ভব ছিল না। দাদাভাই ছিল বলে উনি খানিকটা দিচ্ছে আর খানিকটা আমি চেষ্টাতে হচ্ছে। চলো সাথে থাকো। হলো।